হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তো আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন বাজে রাত্রি 10টা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ঘড়ির কাঁটায় রাত ঠিক 10টা। তো এতক্ষণ আমি ঘরে কাজ করছিলাম, মানে ঘরটাকে একটু গোছাচ্ছিলাম, অগোছালো হয়েছিল। আর আমার মেয়ে আমার গোছানো দেখে আমাকে হেল্প করছে। তো ওকে বললাম যে এখন আর তোকে কিছু করতে হবে না, আমি আবার কালকে গোছাবো। ও বলছে না, আমি এখনই গোছাবো। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, ও তো শোকেসের ওপরে মানে হাত যায় না, তার জন্য এই যে চেয়ারের মধ্যে জামা কাপড় রেখেছে, ওটার মধ্যে উঠে ও ওখানে সব কিছু গোছাচ্ছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ড্রেসিং টেবিলটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মেয়েই গুছিয়েছে। আমি শুধু এদিকে জামা কাপড় কটা ভাঁজ করেছি আর বিছানাটাকে করেছি রাতে শোয়ার জন্য। আর সমস্ত কিছু এই যে ড্রেসিং টেবিলে যত রকম আর কি জিনিস দেখছো, একদম সুন্দর করে আমার মেয়ে গুছিয়ে রেখেছে। আর এখন এই যে ওটাকে গোছানোর জন্য লেগে পড়েছে। তোকে বললাম যে এখন রেখে দে বাবু, কালকে করিস। আমি আজকে করব, কালকে করব না। কালকে সংক্রান্তির দিন, মাকে তো আবার হেল্প করতে হবে পিঠা বানাতে। ও বাবা, আমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছো। বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করছি। এই যে তোমরা আমার মেয়েকে দেখতে পাচ্ছ যে কাজ করছে, এটা ওর এখনকার অভ্যাস না, এটা ও অনেক ছোট থেকে আমার সাথে সাথে করে আসছে। মানে ও যখনই আমাকে দেখে যে কোনো কাজ করতে, তখনই ও বলে মা আমি তোমাকে একটু হেল্প করি। সেই মনে করো যখন ওর 4-5 বছর বয়স ছিল, তখন থেকেই ও আর কি, যখন আমি জামা কাপড় রোদে শুকাতে দিতাম বা সেটাকে যখন বিকেলবেলা তুলে আনতাম, তখন ও সাথে সাথে আমাকে হেল্প করতো, এনে ভাঁজ করে রাখতো। এটার অভ্যেস হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ও শোকেসের ওপরটা কত সুন্দর করে গুছিয়ে রেখেছে, একদম ঠাকুরের ফটো থেকে শুরু করে সমস্ত জিনিস একদম জায়গা মতো পরিপাটি করে গুছিয়ে কিন্তু রেখে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমার মেয়ে যে কাজ করছে, তো সেটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে জানিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। তো টাটা, বাই।